আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে রোগটা নিয়ে আলাপ করব সে রোগটার নাম হলো গুজ্জদার ভেজা বা গুজ্জদার চোয়ানো রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। তো বন্ধুগণ, এই প্রসঙ্গের আগে কয়েকটি কথা বলে লই। আমি একজন হোমিও ডাক্তার, কিন্তু দেখা যায় ওই ভিডিও দিই, বুঝলেন না, অনেক রোগী আসে আমার কাছে, এবং বাংলাদেশের তো আছেই, অন্যান্য দেশেও যারা বাংলা ভাষাভাষী আছেন, অর্থাৎ আমাদের দেশ থেকে চলে গেছে তারা ওই সমস্ত দেশে, তারাও অনেকেই যোগাযোগ করে ওই শুধু সেক্সের ওষুধ নিয়ে, বুঝছেন না, শুধু সেক্সের রোগী যে কজন আসে তার বেশিরভাগই সেক্সুয়াল রোগী। হ্যাঁ, আবার অনেকেই যারা দূরে থাকে তারা বিদেশে থাকে, বলে যে আপনি ওই কোরিয়ারে বা অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দেন। তা আমার কথা হলো, শুধু সেক্সের রোগীর তো চিকিৎসা হোমিওপ্যাথিতে করে না রে ভাই, চিকিৎসা তো করে সব রোগেরই। এমন কোনো রোগ নাই যেটার হোমিওপ্যাথিকের চিকিৎসা নাই। হয়তো কোনো ডাক্তারের একটু অপারগতা থাকতে পারে, বা রোগটা এমন এক ক্রনিক পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যায়ে, তখন হয়তো আর ভালো হলো না, সেটা ভিন্ন কথা। কিন্তু মনে রাখবেন, সব রোগেরই হোমিওপ্যাথিকে যথার্থ ঔষধ আছে। তো যা হোক, আমার মূল প্রসঙ্গে আসা যাক। গুজ্জদার চোয়ানো রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। গুজ্জদার তো বোঝেনি, এটা পায়খানার যে রাস্তাটা, এটা কারো এটা একটু বয়স্কদের মধ্যে আসছে। আমার কাছে যতগুলো রোগী পর্যন্ত রোগী আসছে, একটু বয়স্ক তারা বেশি। বয়স্ক মানে 90-100 হইতে হবে তা না, 40-50 বছরের ওই রোগীও আসছে। ওই দেখা যায় গুজ্জদার একাই সবসময় ভিজে থাকে, আবার চোয়ায় রস বা পানি বলেন সবসময় বের হয়। কারো খুব গন্ধ থাকে, কারো গন্ধ কম থাকে, বুঝছেন না। ওই প্যান্টে দেখা যায় যে ওই জায়গাটা ভিজা রয়েছে। মানে মানুষের সামনে তো একটা চরম বেজ্জতির ব্যাপার না, হয়তো বসছে এক জায়গায়, চেয়ারে সে উঠলো, চেয়ারের মধ্যে ছাপ্পা বেড়ে রয়েছে, আবার নিজের পাশায় ছাপ্পা বেড়ে রয়েছে, কি একটা ব্যাখাপ্পা, একটা বেজ্জতির একটা ব্যাপার। কাজেই যতই অবহেলা করেন, কিন্তু রোগটা কিন্তু খুবই একটা বেজ্জতির ব্যাপারের রোগ, বুঝছেন না। কাজেই চিকিৎসা আবশ্যক। এই রোগের আমি 2টা ওষুধ এই পর্যন্ত পেয়েছি, অন্য ঔষধে ভালো হয় না দেখছি। তার একটার নাম হলো এন্টিম ক্রুড, মনে রাখবেন কি, এন্টিম ক্রুড 200 পাওয়ারের, সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ। আপনি খাওয়ান, 1 সপ্তাহের বেশি লাগবে না এই রোগ সারতে। তারপরও বাই চান্স হঠাৎ যদি 2-1 জনের এই রোগ ওই ওষুধে না সারে, তখন খাওয়াবেন কি, সিপিয়া 200, ওই সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ, বড় জোর 7 দিন। এই রোগ সারবে, জীবন আর হবে না। তাহলে 2টা ওষুধ কি বললাম, এন্টিম ক্রুড 200 পাওয়ার, এইটা যদি বাই চান্স না সারে, এইটাই সারে সিংহভাগ, বাই চান্স না সারলে সিপিয়া 200। মনে থাকবে তো, মনে রাখতে হবে, বুঝছেন না। এর রোগেও অনেক আছে এবং এটা বেজ্জতির রোগ। তো বন্ধুগণ, ভালো থাকুন, আবার দেখা হোক ইনশাআল্লাহ।